শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সবুজের বুকে লাল কাকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সবুজের বুকে লাল কাকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা। এই রক্তের রং আজ হয়নি মলিন, রক্তিম অবতার দেখি প্রতিদিন, সেই রক্তের রং আজ হয়নি মলিন, রক্তিম অবতার দেখি প্রতিদিন, সেই রক্তের রং আজ হয়নি মলিন, রক্তিম অবতার দেখি প্রতিদিন। শহীদের রক্ত যায় না কবু বৃথা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সবুজের বুকে লাল কাকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা। সেই রক্তের বিনিময়ে পেয়েছি বিজয়, জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়। ঠিক কিনা বলেন? এই বিজয় কার বিনিময়ে পেয়েছি আমরা বলেন? রক্তের বিনিময়ে এই বিজয় পেয়েছি। এই বিজয় আমরা আর কারো কাছে বিক্রি করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বিনিময়ে পেয়েছি বিজয়, জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়। সেই রক্তের বিনিময়ে পেয়েছি বিজয়, জালিমেরা পালিয়েছে নিয়ে পরাজয়। শহীদের রক্ত যায় না কবু বৃথা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা বুকের তাজা রক্ত দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে সবুজের বুকে লাল কাকা, শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা, পতাকা শহীদের রক্তে মাখা আমার দেশের পতাকা। সকলে বলি মারহাবা। মহিউদ্দিন হাসান খান, নারে তাকবীর। আরো জোরে আসছে নারে তাকবীর, নারে তাকবীর। খান সাহেবের আগমন কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুড়িগ্রামের কেন্দ্রে আসেন কেমন আপনারা? মানুষ দেখা যায় কেমন জানি এক পাশ খালি খালি আর এক পাশ ভরা ভরা, মানে এলোমেলো হয়ে গেছে। এলাকার যুবকরা মনে হয় ভাবছে যে শুধু শুধু এই অনুষ্ঠানে যে লাভ নাই, যে অনুষ্ঠানে আমাকে মমতাজ আসে না সেটাও কিসের অনুষ্ঠান, ঠিক না? এই মমতাজরা আমাদের যুব সমাজের মগজে ঢুকাই দিছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই ওই ওনার বুক ফেটে যাওয়া গান আর নাচানাচি আর লাফালাফি আর যত ধরনের অশ্লীলতা বেহায়াপনা আছে, এইগুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারাই বলেন যে অনুষ্ঠানে নাচানাচি বেহায়াপনা অশ্লীলতা হয় সেটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতিতে কি অশ্লীলতার কোনো ঠাঁই আছে? বেহায়াপনার কোনো সুযোগ আছে? সুতরাং তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা করে এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতিতে নাই কোনো বেহায়াপনা, নেই কোনো অশ্লীলতা, সেখানে শুধু আছে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান, মা বাবাকে নিয়ে গান, সমাজ সচেতনতামূলক গান এবং কিছু প্রতিবাদী গান, যে গানে কোনো গুণা নাই, ঠিক না? তো আনন্দের তো কোনো কমতি নাই। আমার আনন্দ করতে হইলে যে অশ্লীলতার আশ্রয় নিতে হবে এরকম তো কোনো নিয়ম নাই। এই যে আমরা এত সময় একটার পর একটা নাসিক শুনতেছিলাম প্রেরণা শিল্পী গোষ্ঠীর কাছ থেকে, খারাপ লাগছে কারো? মজা লাগছে না? তার মানে বোঝা গেল যে আল্লাহ আল্লাহ রসুলের গান শুনেও মজা পাওয়া যায়, ভালো লাগা যায়, ঠিক না? তাহলে আমাদের কি মমতাজের গান শোনার দরকার আছে? কোনো দরকার নাই। তো আমরা অশ্লীলতা মুক্ত সুস্থ বিনোদন দিব, আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের মুসলমানদের সংস্কৃতি, এটাই আমাদের আসল আনন্দ, ঠিক আছে না? এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদের সামনে এই আয়োজন, যাতে এলাকার যুবকরা বোঝে যে ইসলামের মধ্যেও শান্তিপূর্ণ বিনোদন আছে, গান আছে, আনন্দ উল্লাস আছে, কিন্তু যেই আনন্দ উল্লাসে কোনো গুনাহ নাই, ঠিক না? তো আমরা থাকবো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত। ইতিমধ্যে আমাদের মাঝে আপনাদের উত্তরবঙ্গের আরেকটা জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন অবিরাম শিল্পী গোষ্ঠী চলে আসছে। আমাদের প্রেরণা শিল্পী গোষ্ঠী, অবিরাম শিল্পী গোষ্ঠী মিলেমিশে আপনাদেরকে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিবে। আর আমি আসছি আপনাদের বিনোদন বন্ধু হিসেবে। যখন শুনবো যে গজল শুনতে শুনতে আপনারা একটু কোথায় গেছেন, আমি এসে একটু সালাদ দিয়ে যাব, ঠিক আছে না? এখন তো ঈশান নামাজের বিরতি, এখন বিরতি দিয়ে দিব। ঈশান নামাজের পরে যেন মাঠটা ভরে যায়। মাইকের আওয়াজ যাদের কানে যাইতে আছে তাদেরকে বলতে আছে আপনারা আসেন, এইখানে বসেন, উপভোগ করেন। দেখবেন যে মমতাজের অনুষ্ঠানে সে কোনো অংশে কম আনন্দ হবে না। পার্থক্য এইটাই, মমতাজের অনুষ্ঠানে গেলে গুনাহ হইতো, এখানে আসলে গুনাহ হবে না, আরো নেকি পাবে। কারণ আমরা মমতাজের মতো বুক ফাইটে যাওয়া গান শোনাবো না, আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুলো গান শোনাবো, ঠিক কিনা বলেন? আশেপাশে যারা মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার জন্য ঈশান নামাজের পরপরই এই মাঠে চলে আসবে। ইনশাল্লাহ আনন্দের কোনো কমতি হবে না, বিনোদনের কোনো কমতি হবে না, পাশাপাশি অশ্লীলতা মুক্ত, বেহায়াপনা মুক্ত একটা সুস্থ সাংস্কৃতিক বিনোদন আপনারা উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাবো, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আছে, ঠিক কিনা বলেন? আর যারা অশ্লীলতা বেহায়াপনা দিয়ে গান গায় তাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আছে না গজব আছে? হ্যাঁ, কেমন গজব? এক স্টেজে গেছে ওই মমতাজ শিল্পীরা গান বলতে, তাদের গান গাওয়ার সিস্টেমে একজন হারমোনিয়াম বাজায়, একজন পাশে ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়। তো শিল্পী গান শুরু করবে, ঠিক ওই সময় গজব চলে আসে, তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন কি করবে? সে তো মঞ্চে বসে গেছে গান বলতে, এখন তো উঠে দৌড় দেওয়া যায় না, কিছু একটা তো পরিবেশন করা দরকার। কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এখন এই পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলে আমি একটু সান্ত্বনা দিই, তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইতে রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা, সে চিন্তা করলে আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম পিছনে আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলায় আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গিয়ে যুব সমাজের মনকে আন্দোলিত করে তুলবো ইনশাআল্লাহ। এই জন্য এখনো যে সমস্ত যুবক
ভাইয়েরা আশেপাশে ঘোরাফেরা করছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, এটা আপনাদের নিজস্ব সংস্কৃতি। আর আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান মনে করে যে অনুষ্ঠানগুলো উপভোগ করতে যান, সেটা মুসলমানদের সংস্কৃতি না, সেটা হিন্দুয়ানি সংস্কৃতি, অপসংস্কৃতি এবং পশ্চিমা সংস্কৃতি। এই কারণে আজকের অনুষ্ঠান উপভোগ করে নিজেদের সংস্কৃতির সাথে পরিচিত হন, নিজেদের সংস্কৃতিকে ভালোবাসুন, নিজেদের সংস্কৃতিকে নিজেদের চেতনায় আগলে রাখুন। ইনশাআল্লাহ সফল একটা অনুষ্ঠান আমরা উপভোগ করব। অবিরাম শিল্পী গোষ্ঠী, প্রেরণা শিল্পী গোষ্ঠী এবং আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব সকলে মিলে আজকের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানকে কবুল করেন। সবাই বলেন আমিন। ধন্যবাদ। রসুল তোমায় মনোহৃদয়, আবার রসুল তোমায় মনোহৃদয়, সবাই রসুল তোমায় ভালোবাসি, সবাই রসুল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, সবাই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে রসুল, দূর হবে তোমার দিদারে রসুল, দূর হবে তোমার দিদারে রসুল, দূর হবে তোমার দিদারে, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি হায় হায় বুকে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, চোখে তুমি হায় হায় বুকে তুমি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল বেশে, সবাই রসুল তোমায়, রসুল তোমায় মনোহৃদয়, সবাই রসুল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে রসুল, 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 দূর হবে তো আমার দিদারে রসুল, দূর হবে তো আমার দিদারে। জোরে মারহাবা ধ্বনি। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিরহে দিল পুরে ঝরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ঝরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ঝরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ঝরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে ঝরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা
শীতল হয়ে যায় কত জোরে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তোমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারের জন গোলামের জন ধরা হে প্রাণ বিরহে দিল বেকারের জন গোলামের জন ধরা হে প্রাণ বিরহে দিল বেকারের জন গোলামের জন ধরা হে প্রাণ ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ আমি সামনে যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করছি কেমন আছেন আপনাদের কি কোনো কারণে মন খারাপ না এরকম আওয়াজে তো মনে হচ্ছে মন খারাপ আপনাদের কি মন খারাপ ছোট দেখতে পাচ্ছি আবার কিছু যুবক দেখতে পাচ্ছি আবার বৃদ্ধ দেখতে পাচ্ছি তো আমি যে অনুষ্ঠানগুলোতে যাই সচরাচর যে অনুষ্ঠানগুলোতে যাই সেখানে আমি কিছু অডিয়েন্স পরীক্ষা করে নেই যে দেখতে চাই যে এখানে কোন শ্রেণীর অডিয়েন্সরা বেশি আসছে তো আমার পদ্ধতিটা হলো দুইটা একটা হলো বিবাহিত গ্রুপ আর একটা হলো অবিবাহিত গ্রুপ আমি শুরুতে নারায়ে তাকবীর বলবো যারা বিবাহ করেছেন তারাই শুধু আল্লাহু আকবার বলবেন এইভাবে পরীক্ষা দিতে হবে বিবাহিত ভাইরা প্রস্তুত আছেন তাহলে তাকবীর দিচ্ছি আপনারা নারায়ে তাকবীর বলবো আমি আপনারা আল্লাহু আকবার বলবেন প্রস্তুত নারায়ে তাকবীর ভাই সর্বনাশ এটা কি বিবাহিত ভাইদের আওয়াজ নাকি আবার অবিবাহিত ভাইরা আর চুপি সারে লোকমা দিয়ে দিচ্ছে কোনটা আমরা আরেকবার সুযোগ দিতে চাচ্ছি বিবাহিত ভাইদের প্রস্তুত নারায়ে তাকবীর সর্বনাশ অবিবাহিত ভাইরা প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন তাকবীর কি হবে তাকবীর দেওয়ার আগে একটু কাশি দিয়ে নেন তো মাশাআল্লাহ এটা কি কাশির আওয়াজ
আচ্ছা, আমরা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। আমাদের মা বোনরা যেখানে বসে আছেন ওখানে একটু ডিস্টার্ব হচ্ছে। মেহরবানি করে যারা এই ডিস্টার্বের সঙ্গে জড়িত আছেন, করজোরে অনুরোধ করছি মা বোনদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। অবিবাহিত ভাইরা প্রস্তুত আছেন? আর একটু কাশি তো দেওয়া হয়ে গেল, এখন তাকবীর দেওয়া যায় কিনা? আপনাদের আওয়াজ বলে দেবে আপনারা কিরকম শক্তিশালী। আপনাদের আওয়াজ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে আপনাদের আশেপাশে যদি কোনো ষড়যন্ত্রের কোনো লোক থেকে থাকে এবং আপনাদের পাশে যদি ওই ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর থেকে থাকে, এক তাকবীরের আওয়াজে এখান থেকে বিতাড়িত করতে বাধ্য করবেন ইনশাআল্লাহ। প্রস্তুত? নারায়ে তাকবীর! অবিবাহিত ভাইদের আওয়াজ বলে দিয়েছে আপনারা বিপুল ভোটে জয়লাভ করেছেন। আপনারা বেশি খুশি হয়েন না, এই যে অবিবাহিত ভাইরা বেশি খুশি হয়েন না, কারণ কয়েকদিন পর বিবাহ করলে আবার উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গণভবনটাও ফাঁকা। এই গণভবনে আমরা বাংলাদেশের সমস্ত জনগণ প্রতিজ্ঞা করব, এই গণভবনে আর কোনো ফ্যাসিস্টকে বসতে দেব না, দেব না, দেব না। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া গেলা ছেড়ে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। বন্ধুরে, এই এতটুকু শুধু আপনারা গাবেন, পারবেন? বলেন, গণভবনটা এখন, সবাই, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে, গণভবনটা এখন। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসীও বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। এমন ইতিহাস করেছেন উনি, বাংলাদেশটাকে এত রক্তাক্ত করেছিল, এরকম বিশ্বের কোথাও এত বড় স্বৈরাচার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসীও বুঝে গেল তুমি বড় স্বৈরাচার, তুমি বড় স্বৈরাচার। তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তুমি, তোমার নাই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন, আরে হচ্ছে না রে ভাই, হচ্ছে না, আওয়াজ দিয়ে বলেন, গণভবনটা এখন, গণভবনটা এখন। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। আপনারা বুঝতে পারছেন আমার একটু কণ্ঠের সমস্যা। আমি গতকাল রাতে তারাগঞ্জ রংপুরে প্রোগ্রাম ছিলাম, প্রায় রাত 12টা পর্যন্ত ছিলাম। এত আসতে যে ঠান্ডাটা খেয়েছি, এই ঠান্ডার কারণে আমি এনার্জি নিয়ে গাইতে পারছি না। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ইনশাল্লাহ হবে। এখান থেকে যত 2-1 জন যদি ফ্যাসিস্ট থেকে থাকে, এই স্টেজ থেকে কাঁপাবো, আপনারা সামন থেকে কাঁপাবেন, এক কাঁপুনিতে এখান থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা যে আর ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন, আবার গণভবনটা এখন। আপনাদের কি ভয় হয়? কোনো টেনশন নাই, 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, স্টেটে যারা আছে তারাও আপনাদের সাথে আছে, পাশে আমাদের পুলিশ ভাইরা আছে। আর কোনো ভয় আছে? কোনো টেনশন নাই। গণভবনটা এখন, আবার গণভবনটা এখন। মিথ্যে মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নাই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। অপেক্ষা করছে শুধু ঢাকা, গণভবনটা এখন, আবার গণভবনটা এখন, আবার গণভবনটা এখন।
আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, শোনো রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি। গাছেতে থাকিয়া বুঝি ও তুমি গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। শোনো রে নদীর পানি, করছো কেন ছোটা ছুটি, শোনো রে নদীর পানি, করছো কেন ছোটা ছুটি। নদীতে থাকিয়া বুঝি ও তুমি নদীতে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। শোনো নীল আকাশের তারা, কার বিরহে পাগল পারা, শোনো নীল আকাশের তারা, কার বিরহে পাগল পারা। আসমানে থাকিয়া বুঝি ও তুমি আসমানে থাকিয়া বুঝি খুঁজছো নবীকে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি গানে তারে দেখিনি জীবনে। तेरे ही नाम तक हर इंतहा है, तेरी हमदो सनम अल्हम्दुलिल्लाह कि तू मेरे मोहम्मद का खुदा है। अल्लाह 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 ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चंद सूरज न थे, आसमां जब न था। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चंद सूरज न थे, आसमां जब न था। ये ज़मीं जब न थी, ये जहां जब न था, चंद सूरज न थे, आसमां जब न था। रोज़ हक भी, रोज़ हक
भी किसी पर आया जब न था, रज़हक भी किसी पर आया जब न था, रज़हक भी किसी पर आया जब न था। जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाह 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 সবাই 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 আল্লাহু 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 पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में आया, पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया, हाँ हाँ पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया। डाली डाली गुंजा गुंजा, डाली डाली गुंजा गुंजा, जिक्र खुदा में खोया, जिक्र खुदा में खोया, जिक्र खुदा में खोया खोया खोया। पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया, पत्ता पत्ता बोटा बोटा जिक्र खुदा में खोया। जब न थी जहाँ जब न था चाँद सूरज न थे, आसमां जब न था ये ज़मीं जब न थी, जहाँ जब न था चाँद सूरज न थे, आसमां जब न था। रज़हक भी किसी पर आया जब न था, रज़हक भी किसी पर आया जब न था, जब न था कुछ यहाँ, जब न था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाहु 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 अल्लाहु। सरकार की आवाज़ कहती है ये फूलों की निगाह, अल्लाहु अल्लाह कहती है ये फूलों की निगाह, अल्लाहु अल्लाह कहती है ये फूलों की निगाह, अल्लाहु अल्लाह कहती है ये फूलों की निगाह, अल्लाहु अल्लाह। अशजार के पत्तों ने पढ़ा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। ला इलाहा तेरी शहरिया वहदहु, तू ही याद तजस्सुस, तू ही याद। ला इलाहा तेरी शहरिया वहदहु, तू ही याद तजस्सुस, तू ही याद। आँख की रोशनी दिल की आवाज़ तू, आँख की रोशनी दिल की आवाज़ तू, आँख की रोशनी दिल की आवाज़ तू। हाँ भी तू है भी तू, हाँ भी तू है भी तू, होगा भी तू ही तू। अल्लाहु 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 अल्लाहु। यतन सुनो मचा दो धूम मचा दो, आमद की आ गए सरकार, सरकार किया मरहबा। आवाज तो पाइलाम ना, सरकार किया मरहबा, सरकार किया सरकार किया मरहबा। जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो, अहमद की आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो, अहमद की आ गए सरकार। मची है धूम पैगंबर की, आमद आमद है, मची है धूम पैगंबर की, आमद आमद है। हबीबी रब्बे अकबर की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो, अहमद की आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो, अहमद की आ गए सरकार। सरकार की आमद, सरदार की आमद,
बोलो मरहबा धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार जो चाहेंगे जिसे चाहेंगे वो उसे देंगे जो चाहेंगे जिसे चाहेंगे वो उसे देंगे करीम है ये फैजाने लुटाने आए हैं धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार ये आज तारे ज़मीं की तरफ है क्यों माइल ये आज तारे ज़मीं की तरफ है क्यों माइल ये आसमान से पैगंबर है नूर क्यों नाज़िल धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो अहमद की आ गए सरकार सरकार किया सरदार किया उधार किया দেখে নারে তাকবীর নারে তাকবীর আসসালামু আলাইকুম কি রাত্রে কিছু খান নাই তাহলে একটু জোরে আওয়াজ দিবেন কেমন আছেন এই আওয়াজে তো হইব না আবু সাইদের এলাকার মানুষ যদি এভাবে আওয়াজ দেয় তাহলে কি হবে কেমন আছেন আমার কান পর্যন্ত পৌঁছাই নাই ভালো আছেন তো আপনারা মাইকে ঘোষণা দিছে খান সাহেব আসবো খান সাহেবের আনার কোনো দরকার আছে হ্যাঁ আমি যেখানে আছি এখানে খান সাহেব আইবো দরকার নেই খান সাহেব আনুন না অক্ষর যখন আবিষ্কারের নেতা হতাম লেখনি দিকে তো অক্ষরই তো নাই তখন আমি এই কবিতাতে ইশারা ইঙ্গিতে বলতাম এইভাবে যাক কবি সাহেব অদ্ভুত কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন কবিতায় আবৃত্তির যে বিষয়টা আচ্ছা মনে করেন আপনার এই কবিতাটা যদি আমাদের বাংলাদেশের মিডিয়া অঙ্গনে বা আপনি যে কোনো জগতের মানুষদেরকে যদি দেন তাহলে তারা কেমনে আপনার এই কবিতাটা পরিবেশনা করবে আমাদেরকে একটু শোনাবেন আমার এই কবিতাটা তো ছোটবেলায় সবাই পড়েছে আচ্ছা তা মাদ্রাসার ছাত্রদের সাথে যেটা আমার উঠা বসা ওদের আবৃত্তিতে আমি প্রায় শুনি আমি একদিন চিন্তা করলাম যে সিনেমা জগতে যারা কাজ করে ওরাও তো আমার কবিতা ছোটবেলায় পড়েছে দেখি ওরা কিভাবে আমার কবিতা আবৃত্তি করে তো একদিন আমি এফডিসিতে গেলাম এফডিসিতে যাই দেখি দরজার কাছে ডিপজল খারাই দিয়েছি তো ডিপজলকে যাই বললাম যে আমার এই কবিতাটা তুমি কিভাবে আবৃত্তি করেছো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ও পাখি সব কথা বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম করলি সব ঠান্ডে মান্ডে কলো জয়ে গেছে যা এত ভয়ঙ্কর আবৃত্তি তো আমি করতে করি আমার একটা সুন্দর ফুল ফুটার কবিতা সাবলীল একটা আবৃত্তি হবে এত ভয়ঙ্কর আবৃত্তি তো না তার একটু সামনে যে নিশা সদগর খারাই দিচ্ছি তোকে বললাম যে তুমি একটু আবৃত্তি করে তো সে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো এই দেখ রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি বললাম তোরটা তো সন্তান বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখি নেই একটু নরম আবৃত্তি হবে তার একটু সামনে যদি আমাকে বরিশালে কাবিলা খারাই দিচ্ছে কাবিলাকে যাই বললাম ভাইটি তুমি একটু আবৃত্তি করো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাট করিয়ে আর কাঁদনে কুসুম করি সব ফুটে গেছে স্যাট করিয়ে আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা তো সুন্দর হয়েছিল কিন্তু মাঝখানে স্যাট কেটে আর ফ্যাট কেটে কোন সময় লাগাইলাম কিন্তু আমি লিখি নেই কবিতা দিতে তাই বললাম যে থাক তোর আর সুন্দর না আর একটু সামনে যায় আর একটু সামনে যদি একটা নায়ক আছে না কথায় কথায় কান্নাকাটি করে ওমর সানি
ওকে বললাম দেখে যে একটু কান্না করবি মানে আবৃত্তি করো, সে কান্দতে কান্দতে কইতে আছে পাখি সব করে রাত্রি পোহালো কামনে কুসুম কোলে সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস, ফুল ফুটছে তুই আনন্দ করবি, তুই কান্দতে আসছে তোর আবৃত্তি আমি শুনবো না। আর একটু সামনে যেদিন মান্না বসে দিয়েছি, মান্নাকে যাই বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো, সে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো আম্মা যান রাতি পোহালো কামনে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম যে তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জানাইলে তোর মুখে, আমি তো আম্মা জান লেখিনি। তাই বললাম যে থাক তোর আবৃত্তি করতে হবে না, আর একটু সামনে যায় যাই দিয়ে যে কথায় কথায় মারামারি করে না একটা নায়ক আছে রুবেল, ও আছে ওর যেতে ও সেই কেমিটি পেতে আছে পাখি সব করে রাতি তো ভালো কামনা কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় একটা ঘুষি মাইরি দিবি বলা যায় না। তা আমি বললাম যে থাক ওই চলচ্চিত্র অঙ্গনে আমি আর থাকবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাইতে প্রথমে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কাকুর সাথে, সবাই তাকে কাকু কাকু বলে ডাকে। কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার কবিতাটা দেখেন তো পছন্দ হয় নাকি, সে কবিতাটা দেখেই বলতে আছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো সে আবৃত্তি করলো পাখি সব করিল রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম করে সকলে ফুটিল ফুল ফুটুক ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু এই গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে এই পদ্মা সেতু আমরাই নিতে গেছি বেটা, পদ্মা সেতু লেগে তো লিখিনি আমি। তাই বললাম যে আপনার দলে আর থাকবো না, আমি একটু আপনার বিরোধী দলে চলে যাই। বর্তমানে যারা রাজনীতি নিয়ে অনেক কাজ করতে আছেন আমাদের এই বিএনপি দলের যিনি মুরব্বী আর কি, রাজনৈতিক অঙ্গনের মুরব্বী আমাদের সবার সম্মানিত ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম মুরব্বী হয়ে গেছে, তাকে যাই বললাম যে ম্যাডাম আপনি যদি একটু আবৃত্তি করতেন। তো ম্যাডাম আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করছে, শুনবেন আপনারা? এটা কেউ মাইন্ড করবেন না, এটা একটা মিমিক্রি, ঠিক আছে? তো ম্যাডামকে দেওয়ার পর মুরব্বী মানুষ সুন্দর করে আমার কবিতাটা আবৃত্তি করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো ইনশাল্লাহ কামনে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম যে মাশাআল্লাহ সবাই সে ম্যাডামের আবৃত্তিটাই সুন্দর হয়েছে, কিন্তু আমার কি দরকার ছিল আন্দোলন না হইলেই ভালোই। দেখ মোটামুটি এইভাবে সবার আবৃত্তি শুনে আমি আপনাদের প্যারাগ্রামে এসে উপস্থিত হয়েছি। যাই হোক মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার আপনি আবৃত্তি করেছেন, কিন্তু আমার এটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এই যে লকডাউনের ভিতরে আপনি স্টেজে কিসের জন্য আসছেন? আপনি না ঘরের ভিতরে থাকার কথা। আসলে কি বলবো, আমি আমার ছেলে আমাকে বলেছিল বাবা আমি একটা আওয়ামী লীগ দেখবো। আমার ছেলেকে আমি অনেকদিন ধরে আওয়ামী লীগ দেখাইতে পারি নাই, ভাবছিলাম এই লকডাউনে আওয়ামী লীগ বোধ হয় মাঠে নামবে। যাইয়ে দেখি যে কটা নাম ছিল ওই জুলাই যুদ্ধের ওগার পর লাঠি দেখে যাইতেছে। আমি আমার ছেলে যে আওয়ামী লীগ দেয় এই কারণে খুবই দুঃখ নিয়ে আপনাদের প্রোগ্রামে আইছি। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। বেলা 12টা বাজতেছে, পেপারটা বুঝে নিয়ে আজকে পেপারটা এত খুব ধর্ষণ আজকাল চলছে, দেখি তো ভিতরের পাতায় আহত 10, নিহত 5, ধর্ষণ 7, খুন 8, অগ্নিকাণ্ড, লুট, লাঠিচার্জ, বস্তি চাঁদানি গ্যাস। আরে গ্যাস, দেশের যে অবস্থা চলছে আজকাল দেশে বাস করাই কঠিন হয়ে গিয়েছে।
কিভাবে চলবো? এই যে এখন আমি ব্যাংকে যাব, আমার কোটি কোটি টাকা সম্পত্তি ব্যাংকে আছে, এগুলো ব্যাংক থেকে তোলার পরে আমি যে নিরাপত্তায় বাড়ি ফিরব, আসলে মুশকিল, চলা কঠিন। অনেক বেলা হয়ে গেছে, এখন একটু ব্যাংকে যাওয়া দরকার। দেখি একটু তাড়াতাড়ি ব্যাংকে যাওয়া যায় কিনা। এই কে আছিস? কোথায় আছিস? হ্যাঁ, এই বুয়ারা, এদিকে আসো তো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। আমাকে এই ড্রাইভার গাড়ি বের করো, তাড়াতাড়ি গাড়িটা বের করো, দেরি করে দেবে না, তাড়াতাড়ি জলদি বের করো, তাড়াতাড়ি, জলদি জলদি জলদি। ড্রাইভার, এই ছোট লোকের বাচ্চা, গাড়িটা বের করতে বলছি না, এত সময় লাগে গাড়ি বের করতে। জানোয়ার কোথাকার, ইতর বদমাশ, তাড়াতাড়ি গাড়ি বের কর। তুই আমাকে হাসপাতালে নিয়ে যা। আমাকে হাসপাতালে আমি চললাম বাড়ি, আপনাকে বাঁচাতে পারবো না। আমি আমার বিশ্বাস হয়ে যাচ্ছে। কোথায় আছো সম্পদ আজকে কাল কোথায় কি আমাকে হাসপাতালে আমার তো কিছু তো করেছি জায়গা থেকে সেখানে যেতে হবে। আমি কনসার্টে যাচ্ছি না। একটু দেখো তো বাবা